আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার। যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নতুন যে নিয়োগ সার্কুলারটা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারটা, এটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। দেন আবেদনের প্রসেসটা আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনি সকল ধরনের তথ্য এই ভিডিওটার মাধ্যমেই জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন, জব প্লাস আমাদের ফেসবুক পেজের নাম, এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন, নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন, এমআর রাইহান হাসান এই চ্যানেল থেকে, অবশ্যই আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তীতে যত নিয়োগ সার্কুলার রয়েছে, সকল নিয়োগ সার্কুলার আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। তো এখান থেকে আমরা দেখব, এখানে বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই ছিল মূলত বিষয়। প্রথমত পদের নাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে একটি পদে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন। দ্বিতীয় পদের নাম 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু এই 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। 3 নম্বরে রয়েছে ক্যাশিয়ার, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। বাণিজ্য বিভাগ থেকে যারা স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস স্টাডিজ নিয়ে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, কম্পিউটার চালাতে পারেন, টাইপিং করতে পারেন, তাহলে আপনারা ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, দুটি পদে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে ডেসপাস রাইডার, যেখানে একটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার চালানো সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে এবং মোটরসাইকেল চালাতে পারেন, তারা কিন্তু ডেসপাস রাইডাররা আবেদন করতে পারেন। এছাড়াও রয়েছে অফিস সহায়ক, যেখানে কিন্তু মোট 4টি পদ রয়েছে। চাইলে আপনারা এটাতে আবেদন করতে পারেন। এটাতে আবেদন করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে। আলাদা কোনো অভিজ্ঞতা কোনো কিছুর প্রয়োজন নেই। 4টি পদ রয়েছে, মোটামুটি বড় একটি পদের সংখ্যা। এর মধ্যে অফিস সহায়ক শুধু এসএসসিতে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। আবেদন করতে বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। এবং কিভাবে আবেদন করবেন, এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, MOCHTA টেলিটক.com বিডি, এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদনটা করতে হবে। এবং আবেদনের জন্য এখানে আরেকটি এখানে লিঙ্কটা দেওয়াই আছে, এখানে আবেদনের জন্য সময়সীমাটা দেওয়া রয়েছে। এই আবেদনটা শুরু হয়েছে 14 জুন, যেটা কিন্তু একেবারে জুলাই মাসের 13 তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। সময়সীমা দেওয়া রয়েছে 13 জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। এর মধ্যে আপনাকে অবশ্যই আবেদনটি করতে হবে। এবং এখানে আবেদনের সময় অবশ্যই আবেদন করার সময় যখন আপনি এই লিঙ্কে প্রবেশ করবেন, আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। এরকম একটা ফর্ম চলে আসবে আপনার সামনে। এই ফর্মটা আপনাকে একদম নির্ভুলভাবে পূরণ করতে হবে। পূরণ করার পরে আপনাদেরকে ছবি এবং স্বাক্ষর দিতে হবে। সেই ছবি স্বাক্ষরের মাপটা এখানে দেওয়া রয়েছে, 300x300 পিক্সেলের ছবি, 380 পিক্সেলের স্বাক্ষর। এই ছবি স্বাক্ষর দিয়ে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং আবেদনটা সম্পূর্ণ করার পরে আপনাদেরকে সরকারি ফি যেটা, সেটা কিন্তু প্রদান করতে হবে। তো এখানে সরকারি ফির কথা বলা হয়েছে, 1 থেকে 4 নম্বর যে কোনো একটি পদে আবেদন করলে 112 টাকা, এবং আপনি যদি 5 এবং 6 নম্বর কর্মীকে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে 56 টাকা সরকারি ফি প্রদান করতে হবে। আর কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন, পেমেন্ট সবকিছু করে নিতে চান, কমেন্ট করতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন আর কি, আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, তো আপনাদেরকে কমেন্ট করে বলতে হবে যে আবেদন করতে চাই, তাহলে আপনাদেরকে রিপ্লাই দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি ঘরে বসে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আর যারা এখান থেকে নিজেরা আবেদন করবেন, আবেদন করার পরে সরকারি ফি প্রদান করতে হবে। MOCHTA স্পেস ইউজার আইডি, তারপর 16322 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হবে। তারপর আপনারা আবার MOCHTA লেখার পর ইয়েস লিখে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। এটি সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।